ঘড়ির কাঁটায় তখন 92 মিনিট, গ্যালারি একদম স্তব্ধ। ঠিক তখনই দৃশ্যপটে লিওনেল মেসি ডি বক্সের ভেতর দারুণ জায়গা বানালেন, ভাসিয়ে দিলেন এক জাদুকরী ক্রস, আর শূন্যে ভেসে লাউতারো মার্টিনেজের সেই নিখুঁত হেডার। চোখের পলককে বল জালে, জর্ডান পিকফোর্ড কোনো সুযোগই পেলেন না। 2-1। পরপর 2 ম্যাচে ঠিক খাদের কিনারা থেকে ফিরে এসে অবিশ্বাস্য এক ক্যামব্যাক করল আর্জেন্টিনা। অথচ ম্যাচের শুরুটা কিন্তু এমন ছিল না। প্রথমার্ধ জুড়েই ছিল শুধু উত্তেজনা আর ট্যাকটিক্যাল লড়াই। ফাউল আর হলুদ কার্ডের ছড়াছড়ি দেখা যায় শুরু থেকেই। এলিয়ট অ্যান্ডারসন আর লিজান্দ্রো মার্টিনেজ কড়া ট্যাকল করে কার্ড দেখেন। 39 মিনিটে এনজো ফার্নান্দেজ একটা দারুণ দূরপাল্লার শট নিয়েছিলেন বটে, কিন্তু বল ক্রসবারে ঠিক ওপর দিয়ে চলে যায়। টমাস টুখেলের ইংল্যান্ড এদিন মাঠে নেমেছিল দারুণ গোছানো এক গেম প্ল্যান নিয়ে। দ্বিতীয়ার্ধে 47 মিনিটে জুলিয়ান আলভারেজ বক্সে বল পেয়ে শট নিলেও পিকফোর্ড খুব সহজেই তা আটকে দেন। এরপরই ম্যাচের 55 মিনিটে আসল ধাক্কাটা খায় আর্জেন্টিনা। মর্গান রজার্স বক্সের ভেতর দারুণ একটা পাস বাড়ান। বল পেয়ে এক মুহূর্তও দেরি করেননি অ্যান্থনি গর্ডন। বুলেট গতির এক শটে সোজা বল জালে জড়িয়ে দেন তিনি। ইংল্যান্ড 1, আর্জেন্টিনা 0। গোল হজম করার পর স্কালোনির দল যেন খোলস ছেড়ে বেরিয়ে আসে। বেঞ্চ থেকে একে একে মাঠে নামেন নিকোলাস গ্যাঞ্জালেস, ডি পল আর লাউতারো মার্টিনেজ। ইংল্যান্ডের ওপর চাপ বাড়তে থাকে। পিকফোর্ডও রীতিমতো দিয়াল হয়ে দাঁড়ান। গ্যাঞ্জালেসের একটা দারুণ হেডার ঠেকিয়ে দেন তিনি। ওদিকে আবার ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হন ইংল্যান্ডের রিস জেমস। ইংল্যান্ডের রক্ষণে তখন কাঁপন ধরেছে। 85 মিনিট, বক্সের ঠিক বাইরে থেকে এনজো ফার্নান্দেজ একটা জোরালো শট নিলেন। বল প্রায় জালেই জড়াচ্ছিল, কিন্তু পিকফোর্ড আবারও অবিশ্বাস্য এক সেভ করলেন, বল বাইরে। কিন্তু সেই কর্নার থেকেই শুরু হলো আসল ম্যাজিক। বল পেলেন মেসি, দারুণ একটা পাসে জায়গা করে দিলেন এনজোকে। এবার আর এনজো কোনো ভুল করলেন না। দারুণ ফিনিশিংয়ে সোজা জালের বাঁ দিকে বল পাঠালেন। 1-1 সমতায় ফিরল বিশ্ব চ্যাম্পিয়নরা। মুহূর্তের মধ্যে বদলে গেল মাঠের পরিবেশ। ইংল্যান্ড তখন দিশেহারা। টুখেল তড়িঘড়ি করে মার্কাস রাশফোর্ড আর আইভান টোনিকে মাঠে নামালেন, কিন্তু ম্যাচের ভাগ্য ততক্ষণে আর্জেন্টিনার দিকে হেলে পড়েছে। ম্যাকঅ্যালিস্টারের একটা রকেট গতির শট তো ডান দিকের পোস্টে লেগেই ফিরে এলো। আর তারপরেই সেই 92 মিনিটের চূড়ান্ত ক্লাইম্যাক্স। মেসির সেই মাপা ক্রস আর লাউতারোর ফিনিশিং। রেফারির শেষ বাঁশি বাজতেই উল্লাসে ফেটে পড়ে আর্জেন্টাইন শিবির। ফুটবলের এমন রোলার কোস্টার আর থ্রিলিং আপডেট সবসময় পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ম্যাচ শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। পরপর 2 ম্যাচে ঠিক শেষ মুহূর্তে এসে প্রতিপক্ষের হাত থেকে জয় ছিনিয়ে নেওয়ার এই মানসিকতা, শেষ বাঁশি বাজার আগে কোনোভাবেই হাল না ছাড়া, এটাই কি স্কালোনির আর্জেন্টিনাকে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে অপ্রতিরোধ্য দলে পরিণত করেছে? আপনার কি মনে হয়?